হয়ে গেছে, বেশ। তো আজকে আমরা ত্রিভুজের ধর্মাবলীর আরো কতগুলো অঙ্ক একটা একটা করে করব। প্রথম অঙ্কটা দিচ্ছি, যে কোনো ত্রিভুজ এবিসিতে যদি sin A is to sin C is equal to sin of A minus B is to sin of B minus C হয়, তাহলে দেখাতে হবে যে a স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইজ ইকুয়াল টু 2b স্কোয়ার। এগুলো বুঝতেই পারছো, এগুলো বাহুর দৈর্ঘ্য, আর এই ক্যাপিটাল এ ক্যাপিটাল সি ইত্যাদিগুলো হচ্ছে কোণের পরিমাণ। তাহলে আমার দেওয়া আছে যে কোনো একটা ত্রিভুজ এমন যে এইটা দেওয়া আছে, আমাকে দেখাতে হবে a স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইজ ইকুয়াল টু 2b স্কোয়ার। মানে বা বলা ভালো যে যদি ত্রিভুজের আমাকে এটা প্রমাণ করতে হবে যে ত্রিভুজের বাহুগুলি সমান্তর প্রগতিতে আছে। আমার মনে হচ্ছে এখনো সমান্তর প্রগতি তোমাদের বলা হয়নি, সেই জন্য আমি এই ফর্মে দিয়ে দিলাম, এইটা প্রমাণ করতে হবে। তা এর জন্যে আমরা করব কি, যা দেওয়া আছে সেটা হচ্ছে sin A by sin C is equal to sin of A minus B by sin of B minus C, এটা দেওয়া আছে। তো আমি এই ই বা সি এটাকে লিখতে পারবো অ্যাকচুয়ালি পাই মাইনাস বি প্লাস সি, এটা হচ্ছে এ। তাহলে সাইন এ হবে সাইন পাই মাইনাস দ্যাট, তার মানে সাইন বি প্লাস সি। তাহলে এটাকে লিখতে পারবো আমি সাইন বি প্লাস সি বাই সাইন, একইভাবে এই সিটাকে লিখতে পারবো এ প্লাস বি is equal to sin of a minus b by sin of b minus c। এবার বজ্রগুণন করে দেব, বজ্রগুণন করলে হবে sin of b plus c into sin of b minus c is equal to এটা sin of a plus b into sin of a minus b। আচ্ছা, একটা সূত্র আমরা দেখেছি যে প্রথমের দিকে ত্রিগোণমিতির, sin a plus b into sin a minus b sin স্কয়ার a minus sin স্কয়ার b। তাহলে এটা হবে sin স্কয়ার b minus sin স্কয়ার c is equal to, এটা হচ্ছে sin স্কয়ার a মাইনাস সাইন স্কোয়ার বি। এবার এর উপর আমি সাইন সূত্র অ্যাপ্লাই করব, সাইন বি হবে বি বাই 2r, তাহলে এটা হচ্ছে বি স্কোয়ার বাই 4r স্কোয়ার মাইনাস এটা একই কারণে সি স্কোয়ার বাই 4r স্কোয়ার এ স্কোয়ার বাই 4r স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই 4r স্কোয়ার। ওই নিচের 4r স্কোয়ার গুলো ক্যান্সেল করলে আমি দেখতে পাবো থাকছে আমার বি স্কোয়ার ইজ ইকুয়াল বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এই সাইড চেঞ্জ করালেই আমি পেয়ে যাব ওই 2b স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এটাই পেয়ে গেলাম। এটা উত্তর চেয়েছিল আমার। আচ্ছা, সেক্ষেত্রে এবার পরের অঙ্কটা আমরা দেখব। পরেরটা হচ্ছে যে কোনো এক ত্রিভুজ এবিসিতে দেখাতে হবে বি প্লাস সি সাইন এ বাই 2
is equal to a sine of a by 2 plus c। আচ্ছা, তো এখানে আমি একটা ইম্পর্টেন্ট কথা বলছি। এখানে যদি দেখা যায় যে বাহুগুলোর অনুপাত মানে এরকম আমি নেওয়ার সুযোগ পাই, সে a প্লাস বি বাই সি, এটাও 1 ডিগ্রি, বাহুগুলো এটাও 1 ডিগ্রি, মানে এটা হোমোজেনিয়াস। এই অনুপাতটা যদি আমরা পাই, আমরা সবসময় এইটা সাইন সূত্র ব্যবহার করলে কাজে লাগাতে পারবো, কারণ এখানে আর গুলো চলে যাবে, এখানে একটা আর থাকবে, এখানে একটা আর থাকবে, কেটে যাবে। তাহলে এই সুযোগটা যদি কখনো পাই, আমরা সেটাকে কাজে লাগাবো। এখানে দেখো, তাই আমি চেষ্টা করছি এইখান থেকে শুরু করতে, বি প্লাস সি বাই এ দিয়ে শুরু করছি। আমাকে তাহলে প্রমাণ করতে হবে এইটা সমান হবে এইটা বাই এইটা, এই প্রমাণ করতে হবে। তা আমি এটাতে সাইন সূত্র ব্যবহার করছি। বি মানে হচ্ছে 2r সাইন বি, 2r সাইন বি প্লাস এটা হবে 2r সাইন সি বাই 2r সাইন এ। 2r গুলো ক্যান্সেল হওয়ার পর থাকবে এটা হচ্ছে সাইন বি প্লাস সাইন সি, এর ফর্মুলাটা 2 সাইন বি প্লাস সি বাই 2 ইন্টু কস বি মাইনাস সি বাই 2 বাই 2 সাইন এ কস এ। এটাকে সাব মাল্টিপ্লাই ভাঙলাম। এবার এটাকে আমি এটার দিকে তাকিয়ে সিম্পলিফাই করব। আচ্ছা, প্রথম কথা, এই বি প্লাস সি বাই 2, এটা হচ্ছে এ প্লাস বি প্লাস সি বাই 2 হচ্ছে পাই, দেখো তো এটা ঠিক লিখেছি কিনা। তাই এ প্লাস বি প্লাস সি বাই 2 সমান পাই বাই 2। তাহলে এই সাইন বি প্লাস সি বাই 2 মানে এটা সাইন অফ দ্যাট, এটা 90 ডিগ্রি মাইনাস এ বাই 2, তাহলে এটা এই 2 কাটার পর এটা হচ্ছে কস অফ এ বাই 2 ইন্টু এখানে আছে এবার কস অফ বি মাইনাস সি বাই 2, এটাকে রাখছি আমি, কস অফ বি মাইনাস সি বাই 2 বাই সাইন এ বাই 2 কস এ বাই 2। এটাকে ভাঙা হলো, এটা ভাঙাই আছে, তাহলে কস এ বাই 2টা ক্যান্সেল হয়ে গেল, থাকছে কস অফ বি মাইনাস সি বাই 2 বাই সাইন এ মাইনাস এ বাই 2। এবার তাকিয়ে দেখি আমার এখানে আনতে হবে সাইন এ বাই 2 একটা আছে, সেখানে নিয়ে যাওয়া যাবে, এটা 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 রেডি আছে। আর এটা সাইন অফ এ বাই 2 প্লাস সি, কিন্তু আমার আছে কস অফ বি মাইনাস সি বাই 2, সাইনটাকে কসে কনভার্ট করতে হবে, আর এ আর সি তে নিয়ে যেতে হবে, আমার আছে বি আর সি তে। তাহলে আমি করব কি, এই বি এর ভ্যালুটা ওই এ আর সি এর টার্মসে লিখবো। কি করে না, ওই এ প্লাস বি প্লাস সি পাই, তাহলে বি হবে পাই মাইনাস এ প্লাস সি, তাহলে বি মাইনাস সি, তাহলে এটা লিখে ফেলছি। এবার আমি এর উপরটা একটু মুছে দিই, এখানে ছিল আমি স্টার্ট করেছিলাম, একটু মনে রাখতে হবে বি প্লাস সি বাই এ দিয়ে শুরু করেছিলাম, এই অংশটা মুছে গেল। আচ্ছা, এখানে তাহলে এটা হচ্ছে কস অফ বি, আগে লিখবো বি, বি মানে এইটা পাই মাইনাস এ প্লাস সি মাইনাস সি বাই 2, এটা বি এর জায়গায় আমি এটা লিখলাম, তারপর মাইনাস সি বাই 2 ডিভাইডেড বাই সাইন এ বাই 2 ইজ ইকুয়াল টু, এটা অ্যাকচুয়ালি হচ্ছে কস অফ পাই বাই 2 মাইনাস দুখানা সি আছে, তাহলে এটা হচ্ছে সি প্লাস এ বাই 2 বাই সাইন এ বাই 2।
ইজিক্যাল টু কসটা সাইন হয়ে গেল, সাইন a by 2 plus c divided by sin a by 2। এবার ক্রস মাল্টিপ্লাই করে যদি উত্তর পাবো, কারণ আমি শুরুটা করেছিলাম b plus c by a দিয়ে, তাহলে b plus c into sin a by 2 is equal to a into, উত্তর পেলাম পরেরটা। কোন ত্রিভুজ এবিসিতে যদি cos a by a is equal to cos b by b হয়, তাহলে দেখাতে হবে যে ত্রিভুজটি সমদ্বিবাহু, দুটো বাহু সমান, এটা দেখিয়ে দিতে হবে। তা এটাতে এক কাজ করা যাক, এটা বোধহয় প্রবলেমটা খুবই ছোট হয়ে যাবে। আমি যদি cos a আর cos b এই দুটোর ফর্মুলা যদি এখানে বসিয়ে দিই, বা দিকটা হবে এই তো cos a মানে b স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই 2bc। এই cos a এখানে আরেকটা a ছিল ইজিক্যাল টু cos b মানে ফর্মুলাটা একইভাবে লিখবো a স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড বাই 2ac, আর একটা b আছে। ডিনোমিনেটর দুটো 2abc ক্যান্সেল হয়ে গেল, থাকছে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইজিক্যাল টু এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। সি স্কোয়ার গুলো কেটে গেল, থাকছে তাহলে 2b স্কোয়ার ইজিক্যাল টু 2a স্কোয়ার, অতএব b ইজিক্যাল টু a। 2 তো ক্যান্সেল হলোই, আর b স্কোয়ার ইজিক্যাল টু a স্কোয়ার মানে b ইজিক্যাল টু a। মাইনাসটা নিশ্চয়ই নেব না, কারণ এটা দৈর্ঘ্যটা নেগেটিভ হতে পারে না। বেশ, তাহলে প্রমাণ হয়ে গেল যে দুটো বাহু সমান, তাহলে সমদ্বিবাহু। এটা খুবই ছোট অঙ্ক ছিল। আচ্ছা, এখানে একটা কথা বলি যে এই ত্রিকোণমিতির অধিকাংশ জায়গাতেই যদি ঠিক প্রপার ফর্মুলাটাকে চুজ করতে পারো, তাহলে অঙ্কগুলো অনেক সময় ছোট হয়ে যাবে। এরপরে একটা হচ্ছে কোন ত্রিভুজ এবিসি তে দেখাও যে a cos a প্লাস b cos b প্লাস c cos c is equal to 4r into sin a sin b sin c। এটা যে কোনো ত্রিভুজের ক্ষেত্রেই দেখাতে হবে, যে কোনো ত্রিভুজ হলেই এইটা সমান এইটা প্রমাণ করতে হবে আমাকে। তো আমি বাদিক থেকে শুরু করছি। এটা a মানে আমি লিখবো 2r sin a, সাইন সূত্র থেকে। তেমনি b c, তাহলে এখানে 2r, এটা sin a cos a প্লাস sin b cos b প্লাস sin c cos c। এই বাইরের 2টা এর সাথে দিয়ে দিলে এটা একটা তিনটি একটা করে ফর্মুলা হয়ে যাবে। r ইন্টু sin 2a প্লাস sin 2b প্লাস sin 2c। এবার এই যে কোনো দুটোকে আমি যোগ করব, এইটা, তাহলে এটা হচ্ছে r ইন্টু sin c প্লাস sin d 2 sin
সি প্লাস ডি বাই 2 ইন্টু কস 2a মাইনাস 2b বাই 2 প্লাস সাইন 2c মানে 2 সাইন c কস c। আচ্ছা, আবার এই একই কথা বলবো, এটা হচ্ছে a প্লাস বি, এই অ্যাঙ্গেলটা পাই মাইনাস সি, এটা পাই মাইনাস সি, তাহলে সাইন অফ পাই মাইনাস সি মানে এটা সাইন সি, এখানে সাইন সি আছে, এখানে একটা সাইন সি আছে, তাহলে আমি 2 আর তো ছিলই, সাইন সি কমন নিচ্ছি, নিলে থাকবে, এটা নেওয়া হয়ে গেছে, এটা নেওয়া হয়ে গেছে, কস অফ এ মাইনাস বি প্লাস কস সি। কস সিটাকে লিখতে পারবো সি মানে পাই মাইনাস এ প্লাস বি, তাহলে এই কস সিটা হবে কস অফ পাই মাইনাস দ্যাট, সেকেন্ড কোয়াড্র্যান্টে বলে নেগেটিভ, তাহলে এটা হয়ে যাবে মাইনাস কস অফ এ প্লাস বি, এটা হচ্ছে 2r সাইন সি ইন্টু এটা কস এ কস বি প্লাস সাইন এ সাইন বি, এটা মাইনাস কস এ কস বি, তারপরে আর একখানা মাইনাসে মিলে প্লাস সাইন এ সাইন বি, তাহলে এটা হবে 2 ইন্টু সাইন এ, এটা কি বোঝা গেল না? মানে এখানে আর একটা করতে পারো, সাইন সি মাইনাস সাইন বি, এই ফর্মুলাটাকে অ্যাপ্লাই করতে পারো, বা আমি যেভাবে বললাম এর দাঁড়া লিখে দাও চটপট করে, এটা হচ্ছে সাইন এ সাইন বি, এটা হচ্ছে কস এ কস বি প্লাস সাইন এ সাইন বি, মাইনাস এটা হচ্ছে কস এ কস বি, তারপরে মাইনাস সাইন এ সাইন বি, এটা প্লাস হয়ে গেল। তো এবার এই দুটি কেটে গেছে, আর এই দুটো একই জিনিস, তাহলে 2 অফ দ্যাট, তাহলে 4 আর এখানে সাইন এ সাইন বি, এটা সাইন সি, এটাই প্রমাণ হয়ে গেল। পরেরটা কোন ত্রিভুজ, যে কোনো ত্রিভুজ এবিসি তে দেখাতে হবে এ স্কোয়ার সাইন অফ বি মাইনাস সি বাই সাইন এ প্লাস বি স্কোয়ার সাইন অফ সি মাইনাস এ বাই সাইন বি প্লাস সি স্কোয়ার সাইন অফ এ মাইনাস বি ডিভাইডেড বাই সাইন সি, এর তিনটের যোগফলটা 0 প্রমাণ করতে হবে। আমি এটা একটা কাজ করব, এখানে দেখতে পাচ্ছি আমি যে এই তিনটে এক্সপ্রেশন কিন্তু সিমেট্রিক, একই রকমের, এ স্কোয়ার থাকলে সাইন অফ বি মাইনাস সি অপর দুটো, নিচে এ, এখানেও বি স্কোয়ার থাকলে এখানে সি মাইনাস এ, নিচে সাইন বি এইটা, আর এখানেও সি স্কোয়ার থাকলে সাইন অফ এ মাইনাস বি অপর দুটো বাই সাইন সি, এই তিনটেই সিমেট্রিক। আমি একটাকে সিম্পলিফাই করব, করে আমি বাকি দুটোর রেজাল্ট ওখান থেকেই পেয়ে যাব মনে হয়। তা শুরু করছি আমি এ স্কোয়ার সাইন অফ বি মাইনাস সি বাই সাইন এ দিয়ে ইজ ইকুয়াল টু, প্রথমটা আমি করবো কি, এখান থেকে একটা এ নেব, আর এই সাইনে এ বাই সাইনে 2r, সাইন সূত্র থেকে দেখতে পাচ্ছি, তাহলে
এ বাই সাইন এ মানে হচ্ছে 2r, এখন একটা এ আছে সাইন বি মাইনাস সি, তাহলে আমার একটা এ সাইনে নেওয়া হয়ে গেছে, এই থাকলো ইজিক্যাল টু 2r। এবার এ মানে আমি আবার সাইন সূত্র যাচ্ছি, এ মানে 2r সাইন এ, তাহলে এখানে আর একটা 2r সাইন এ ইন্টু সাইন অফ বি মাইনাস সি ইজিক্যাল টু 4r স্কোয়ার। সাইন এটাকে আমি লিখতে পারবো এ প্লাস বি প্লাস সি মানে পাই, পাই মাইনাস বি প্লাস সি এই এ, তো সেক্ষেত্রে এটা হবে সাইন এ মানে সাইন পাই মাইনাস দ্য সাইন অফ বি প্লাস সি, তাহলে এটা হচ্ছে সাইন অফ বি প্লাস সি ইন্টু সাইন অফ বি মাইনাস সি। তো এটার ফর্মুলা একটু আগেও আলোচনা করলাম, সাইন বি প্লাস সি ইন্টু সাইন বি মাইনাস সি, এটা হচ্ছে সাইন স্কোয়ার বি মাইনাস সাইন স্কোয়ার সি। তাহলে এটাকে সিম্পলিফাই করে আমি এই ফরম্যাটে নিয়ে আসতে পারলাম, এই ফর্মে। তাহলে দ্বিতীয়টা হবে এ এর জায়গায় বি, বি এর জায়গায় সি, সি এর জায়গায় এ। সেকেন্ডটা হচ্ছে তাহলে 4r স্কোয়ার সাইন স্কোয়ার সি মাইনাস সাইন স্কোয়ার এ, এটা হবে এই সি এর জায়গায় এ, এর জায়গায় বি, একটা করে সরে যাবে, সেটা হচ্ছে 4r স্কোয়ার সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি। তাহলে আমার দরকার হচ্ছে তিনটের যোগ, তিনটের যোগ মানে এই একটা দুটো তিনটে, এই তিনটেকে যোগ করলে যা হবে 4r স্কোয়ার কমন নেওয়ার পর থাকবে এই এখানে দুটো এখানে দুটো এখানে দুটো, তিনটে পজিটিভ তিনটে নেগেটিভ, ওটা ক্যান্সেল হয়ে যাবে, এটা যোগ করলেই অতএব এইটা নির্ণেয় রাশি ইজিক্যাল টু 4r স্কোয়ার, প্রথমটা ছিল সাইন স্কোয়ার বি মাইনাস সাইন স্কোয়ার সি প্লাস 4r স্কোয়ার ইন্টু সাইন স্কোয়ার সি মাইনাস সাইন স্কোয়ার এ, এটার জন্য প্লাস সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি। দেখো সব প্লেন সব কটা কেটে গেছে, জিরো। আচ্ছা, পরের অঙ্কটা কোন ত্রিভুজে যদি 1/a প্লাস সি প্লাস 1/b প্লাস সি হয়, সি সমান 3/a প্লাস বি প্লাস সি, তাহলে দেখাতে হবে অ্যাঙ্গেল সি ইজিক্যাল টু 45 ডিগ্রি। তো এটা আমরা কিভাবে প্রসিড করব একটু বলি আগে। এখানে তিনটে বাহুর মধ্যে একটা সম্পর্ক দেয়া আছে এবিসি, আর ক্যাপিটাল সি অ্যাঙ্গেলটা 45 ডিগ্রি বা কোনো একটা অ্যাঙ্গেল প্রমাণ করতে হবে। তাহলে আমরা যা করব কি কস সি, এখান থেকে কস সির ভ্যালু আনার চেষ্টা করব। কস সি মানে এটা হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার বাই 2 এবি, এইটাকে আনার চেষ্টা করব এই সম্পর্কটা থেকে। সেখান থেকে দেখি ওই সাইন কস সিটা 45 ডিগ্রি, সিটা 45 ডিগ্রি আনা যায় কিনা। তার জন্য এটাকে আমি সিম্পলিফাই করছি, বা দিকটাকে যোগ করলে হবে এ প্লাস সি ইন্টু বি প্লাস সি
এখানটা হচ্ছে যোগ করলে দেখবে হবে a প্লাস বি প্লাস 2c, বি প্লাস সি এ প্লাস সি ইজ ইকুয়াল টু 3 বাই a প্লাস বি প্লাস সি। আচ্ছা, একটু ট্যাক্টফুলি গুণটা করার চেষ্টা করব। এটা এইটার সাথে এটাকে গুণ করলে হবে a প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার। এখান থেকে একটা সি নিলাম, তাহলে এইটার হোল স্কোয়ার হলো, এখনো আছে সি ইন্টু এ প্লাস বি প্লাস সি, তাহলে এই দিকটা হয়ে গেল সমান 3 ইন্টু এ প্লাস সি ইন্টু বি প্লাস সি। তো এটা হোল স্কোয়ার ফর্মুলা অ্যাপ্লাই করে দেবো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca প্লাস, এটা হচ্ছে এসি প্লাস বিসি প্লাস সি স্কোয়ার সমান ডান দিকটা 3 ইন্টু এবি প্লাস এসি প্লাস বিসি প্লাস সি স্কোয়ার। এবার আস্তে আস্তে সিম্পলিফাই করি। এ স্কোয়ার আর বি স্কোয়ার দেখো এইখানেই আছে শুধু, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, যেটা নেওয়া হয়ে যাচ্ছে আমি আন্ডারলাইন করছি, সি স্কোয়ার এখানে দুটো, ডান দিকে তিনটে, 3c স্কোয়ার। তা এইটাকে নিয়ে আমি এইটা এইটা এবং এইটা, তাহলে মাইনাস সি স্কোয়ার, এখানে দুটো সি স্কোয়ার আর এখানে তিনটে সি স্কোয়ার। তারপরে থাকবে, এবার ক্যান্সেল কিছু করা যায় কিনা দেখি, এখানে 2ab এখানে 3ab, তাহলে এদিকে আনলে মাইনাস এবি, এটা হয়েছে বিসি, বিসি সম্পর্কেও ও এখানে 3bc, এটা 3bc ক্যান্সেল হয়ে গেছে। তারপরে এসিটা দেখি, এবি, এখানে এসি হচ্ছে কোথা থেকে, এই যে এসি, একটা এসি আর তো হওয়ার কথা নয়, ও এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার 2bc 2ac প্লাস 2ab প্লাস, ধরো এটা একটু ভুল হচ্ছে বোধ হয়, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার 2ab প্লাস 2bc প্লাস 2ac প্লাস এসি প্লাস বিসি, এবার কি হয়েছে, তো এখানে এবার আমি এসি দেখছি, এখানে আছে আর এখানে আছে, এখানে দুটো এখানে তিনটে, মাইনাস এসি, না এসি এখানে তিনটে ছিল, এখানে তিনটে, এসি চলে গেছে, আর থাকছে, আর কিছু থাকছে না, এটা সমান 0। তাহলে এটা পাচ্ছি আমি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ইজ ইকুয়াল টু এবি। কস সি এর ফর্মুলাটা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার বাই, আগে এবি করি তো, এটা সমান 1। আচ্ছা, কস সি এর ফর্মুলা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার বাই 2ab, তাহলে এটাকেও 2 দিয়ে ভাগ করো, 1/2, তাহলে কস সি ইজ ইকুয়াল টু হাফ, মানে কস অফ, সি সমান 60 ডিগ্রি প্রমাণ করতে দিয়েছে, 60 ডিগ্রি, ইট ইজ ইকুয়াল টু কস 60 ডিগ্রি, তাহলে সি কস 60 ডিগ্রি পেলাম। আচ্ছা, এখানে আমি আরেকবার বলছি, এটা কি জেনারেল টেকনিকটা, বাহুগুলো রিলেট করে একটা রিলেশন দেওয়া, সম্পর্ক দেওয়া থাকবে, সেখান থেকে কোনো একটা অ্যাঙ্গেল এ বা বি বা সি বের করতে দেবে, তখন আমাদের একটাই উপায়, ওটাকে সরল করে যদি সি বের করতে দেয়, কস সির ফর্মুলা যেটা, এইটার মতো করে সাজাতে হবে, তাহলে পেয়ে যাবো।
আচ্ছা, এর পরেরটা করব এবিসি ত্রিভুজটা এমন যে দুটো বাহুর অনুপাত 2:1 এবং অ্যাঙ্গেল সিটা দেওয়া আছে 60 ডিগ্রি। তাহলে দেখাও যে ত্রিভুজটি সমকোণী। তাহলে এখানে যা যা ইনফরমেশন গুলো আরেকবার বলছি আমি, দুটো বাহুর অনুপাত দেওয়া আছে, দেখাতে হবে, এবং সি কোণটা 60 ডিগ্রি, তাহলে দেখাতে হবে যে এটা সমকোণী ত্রিভুজ। তো দুটো বাহু আমি ধরে নিচ্ছি a = 2k, b = k, এবং সিটাকে ধরে নিচ্ছি আমি xk। সি মানে বাহু, তৃতীয় বাহুটা, আর cos c দেওয়া আছে, c দেওয়া আছে। তাহলে আমি এই cos c এর ফর্মুলা ব্যবহার করব। cos c = a square plus b square plus c square, সরি, a square plus b square minus c square by 2ab। আচ্ছা, cos 60 ডিগ্রি মানে এটা হাফ হবে, c 60 ডিগ্রি। আচ্ছা, এখানে a square মানে 4k square, b square মানে হচ্ছে k square, আর c square মানে হচ্ছে x square k square বাই, এটা মাইনাস, বারবার ভুল হচ্ছে আজকে, 2a মানে হচ্ছে 2k, আর b মানে k। তাহলে উপরে দেখো সব জায়গা থেকে একটা কে স্কোয়ার কমন নিতে পারি, নিচেও কে স্কোয়ার আছে, কেটে যাবে ওরা। তাহলে এটা হচ্ছে 4 + 1 - x² ডিভাইডেড বাই 4। তো এবার এখান থেকে আমি সহজে x কে সলভ করতে পারবো। মানে এটা বজ্রগুণন করে দিলে 2 = 5 - x², তাহলে x² হচ্ছে 3। তৃতীয় বাহুটা হবে √3, তাহলে সিটা হয়ে গেল আমার xk, তাহলে √3k। তাহলে এবার দেখা যাক এদের মধ্যে এইটা একটা 2k, একটা k, একটা √3k, এটাই সব থেকে বড়। তাহলে আমি বলতে পারবো b² বা b² + c² কত ক্যালকুলেট করে দেখি। b² মানে হচ্ছে k², c² মানে হচ্ছে 3k² = 4k² = 2k হোল স্কয়ার মানে a²। তো পাওয়া যাচ্ছে b² + c² = a², অর্থাৎ ত্রিভুজটা সমকোণী এবং সমকোণটা এই অ্যাঙ্গেলটা। বেশ, আজকে এই পর্যন্ত। পরের ক্লাসে আমি আরো বেশ কয়েকটা অঙ্ক করে দেবো। থ্যাংক ইউ।